ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি। কষে দেখি 14 অংশীদারি কারবার এই অধ্যায়ের আজকে 14 এবং 15 দাগ। এই দুটি অঙ্ক সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ সরলভাবে সমাধান করে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। 14 দাগের অঙ্কটি দেখো। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। তাহলে প্রথমে দেখো 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। এবার তাদের মধ্যে একটি চুক্তি হয় যে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, যে লাভ হবে। বাকি লাভের তাহলে আর 50% থাকবে, সেই অবশিষ্ট লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাত যেটা পেয়েছিলাম সেই অনুপাতে ভাগ হবে। এইবারে প্রথমে একটি সমান ভাগে ভাগ করেছে, সেখান থেকে টাকা পাবে, আবার যেটি মূলধনের অনুপাতে ভাগ হয়েছে সেখান থেকে কিছু টাকা পাবে। এইভাবে দুটি যোগ করলে তাদের মোট লভ্যাংশটা পেয়ে যাব। সেই যে লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 800 টাকা বেশি এবং প্রথম বন্ধুর লভ্যাংশ 800 টাকা কম। মোট লাভ কত হয়েছে সেই টাকা কিন্তু এখানে দেওয়া নেই, তাই প্রথমে আমাকে ধরে নিতে হবে যে মোট লাভ x টাকা। তাহলে x টাকা যদি লাভ হয় তার 50% সমান ভাগে ভাগ হবে, আর বাকি 50% মূলধনের অনুপাতে ভাগ করে নেব। তারপর কে কত টাকা পাচ্ছে লভ্যাংশ থেকে সেটি হিসেব করব। এরপর দ্বিতীয় বন্ধু যে মোট লভ্যাংশ পেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা বেশি, অর্থাৎ তাদের দুজনের যে বিয়োগফল দ্বিতীয় থেকে প্রথমের সমান হয়ে যাবে 800, সেখান থেকে এক্সের মান পেয়ে যাব। তাহলে মোট লভ্যাংশ পেয়ে গেলাম। এবার প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে সেটা আমরা হিসাব করে রেখেছি, এক্স দেওয়া আছে, এক্সের মানটা বসিয়ে দিলে কত টাকা পরিমাণ পেয়ে যাব। দেখো এবার কিভাবে খুব সহজেই হিসাবটি করে নিই। তাহলে মনে করি মোট লাভ সমান এক্স টাকা, অতএব এক্সের 50% সমান এক্স গুণিত 50-এর 100, 0 0 কাটলাম, 5 দুগুণে 10 সমান x/2 টাকা। বাকি লাভ x মাইনাস x/2 টাকা সমান এটাও হবে x/2 টাকা। এবার প্রথম x/2 সমান ভাগে ভাগ করে নেওয়া হবে, আর বাকি x/2 মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাত বের করে রাখি। মূলধনের অনুপাত কি হবে? 40,000 = 50,000 সমান 10,000 দিয়ে ভাগ করে দিলে 4:5। এবার মূলধনের অনুপাতে কে কত টাকা পায় দেখে নিই। মূলধনের অনুপাতে
প্রথম বন্ধু পাবে কত টাকা, x/2 ইন্টু প্রথম বন্ধুর অনুপাতে আছে 4, তাহলে 4 মোট অনুপাত 9 সমান হয়ে যাবে, কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2x/9 টাকা। এটা প্রথম বন্ধু পেল। এবার দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে x/2 ইন্টু অনুপাতে আছে তার 5, তাহলে 5-এর 9 সমান হয়ে যাবে 5x/9 দুগুণে 18 টাকা। তাহলে মূলধনের অনুপাতে এই দুটি টাকা দুজনে পেয়েছে। এবার যেটি সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ x/2 টাকা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে x/2 ভাজিত 2 সমান x/2 গুণিত 1/2 সমান x/4 টাকা করে, প্রত্যেকে x/4 টাকা করে পাবে। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ হবে 2x/9 প্লাস x/4। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান 2x/9 প্লাস x/4 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ সমান হবে 5x/18 প্লাস x/4, কারণ x/4 যে টাকা ওটি দুজনেই সমান ভাগে পাবে। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এটি, প্রথম বন্ধুর লভ্যাংশ এইটি। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধু অপেক্ষা 800 টাকা বেশি, কারণ প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম। শর্তানুসারে (5x/18 প্লাস x/4 মাইনাস 2x/9 প্লাস x/4 সমান হচ্ছে 800। এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করব। প্রথমে ব্র্যাকেট যদি খুলে দিই, 5x/18 প্লাস x/4 মাইনাস 2x/9 মাইনাস x/4 সমান 800। x/4 প্লাস মাইনাস ক্যান্সেল। এবার এই দুটো লসাও করে দিলে 18, 5x 9 দুগুণে 18, 2 দুগুণে 4 সমান 800, বা x/18 সমান 800, বা x সমান এখান থেকে পেয়ে যাব 18 গুণিত 800 গুণ করে দিলে পেয়ে যাব 8×18 144, শূন্য দুটি বসে যাবে, 14,400 টাকা। এটি হচ্ছে মোট লাভ। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করতে বলেছে। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কি হবে? প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ আমরা এখানে পেয়েছি 2x/9 প্লাস x/4। এক্সের মান এবার যদি বসিয়ে দিই তাহলে কি আসবে? এখান থেকে যদি আমি এক্স একটা কমন নিয়ে নিই তাহলে হবে 14,400 ইন্টু 2/9 যুক্ত 1/4 সমান হয়ে যাবে 14,400 গুণিত, এটা যোগ করলে পাবো 9×4 36, 4 দুগুণে 8, 9×9 17 সমান হয়ে যাবে 14,400 গুণিত 8×9 17, 36, 36 4 দিয়ে কেটে দিলে 4×4 24, 4×3 12, তাহলে 400 হয়ে গেল, 4×17 68, 4×17 68, শূন্য আরেকটা বসে যাবে 6,800 টাকা।
তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ খুব সহজেই আমরা পেয়ে গেলাম 6,800 টাকা। ঠিক আছে, তারপরে দেখো 15 দাগের অঙ্ক। এই 15 দাগের অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিন্তু খুব সহজ সরলভাবে সমাধান করে দেব। অঙ্কটি দেখে বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কটি খুবই সহজ সরলভাবে সমাধান করে দেব। ভালোভাবে অঙ্কটি দেখলেই বুঝতে পারবে। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটি প্রথমে খুব ভালোভাবে বুঝে নাও, তারপর সমাধানটি দেখে নেবে। দেখো, প্রথমে পূজা, উত্তম ও মেহের 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার অর্থাৎ একটি ব্যবসা শুরু করেন। তাহলে তাদের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে যাব প্রথমেই। এবার মূলধনের অনুপাতে কোন টাকা ভাগ হবে সেটা পরে দেখছি। তার আগে কি আছে? তার আগে শর্ত আছে, যে কি শর্ত? যে এই শর্তে তারা শুরু করেছিল যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, অর্থাৎ ব্যবসাটি চালানোর জন্য মাসিক খরচ অর্থাৎ যে লাভ হবে মোট লাভ, তার থেকে মাসে 125 টাকা করে দিয়ে দেওয়া হবে। তাহলে বছরের শেষে যা লাভ হলো তার 125 টাকা করে মাসে, তাহলে 12 মাসে ইন্টু 12টা খরচ চালানোর জন্য দিতে হবে। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম অর্থাৎ এদের মধ্যেই পূজা এবং উত্তম তারা হিসাবপত্র রাখার জন্য প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে ওই লভ্যাংশ থেকেই। তাহলে প্রথমে মাসিক খরচ 125 টাকা হিসেবে 12 মাসে যেই খরচটি হয় সেটি রেখে দেওয়া হলো। তারপর পূজা এবং উত্তমকে মাসিক হিসেব রাখার জন্য 200 টাকা করে 12 মাসে 12 দুগুণে 2400 টাকা করে দিয়ে দেওয়া হলো। তারপরে যে টাকা লভ্যাংশ থাকে সেই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এইবার প্রত্যেকে কে কত টাকা করে পাবে? দেখো, কারবার চালানোর জন্য যে খরচ সেই খরচ কিন্তু কেউ পাবে না। এরা পূজা, উত্তম এবং মেহের সেই টাকা লভ্যাংশ থেকে চলে গেছে ওই ব্যবসা চালানোর জন্য খরচ। এরপর হিসাবপত্র রাখার জন্য যে খরচ অর্থাৎ পূজা এবং উত্তম তারা কিন্তু প্রত্যেকে 200 টাকা হিসাবে বছরের শেষে 12 দুগুণে 2400 টাকা করে পাবে। এবার বাকি যে মূলধন লভ্যাংশ ছিল সেখান থেকে কিছু টাকা পূজা এবং উত্তম মূলধনের অনুপাতে পাবে, এবং মেহের শুধুমাত্র মূলধনের অনুপাতে সর্বশেষ যে লভ্যাংশ পড়ে থাকে সেখান থেকে সেই টাকাটুকুই পাবে। ঠিক আছে, এইবার হিসেবটি সহজেই দেখে নাও। প্রথমে পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত কী হবে? 5,000 ইজটু 7,000 ইজটু 10,000 সমান হবে 1,000 দিয়ে ভাগ করে দিলে 5:7:10। এই অনুপাতে মূলধনের অনুপাতে যখন ভাগ হবে তখন এই অনুপাতটি কাজে লাগবে। এরপর কারবার চালানোর জন্য মোট খরচ, কারবার চালানোর জন্য মোট খরচ মাসে 125 টাকা করে, তাহলে 125 ইন্টু 12 টাকা সমান, এটা যদি হিসাব করে দিই 5 12 60, 12 দুগুণে 24, 6 30, 12 কে 12, 3 15, 1500 টাকা। এটি কারবার চালানোর জন্য খরচ। হিসাবপত্র রাখার জন্য
পূজা ও উত্তম প্রত্যেকে পাবে 200 × 12 টাকা সমান 2400 টাকা করে, অর্থাৎ প্রত্যেকেই 2400 টাকা করে পাবে। মোট লাভ হয়েছে, দেখো মোট লাভ হয়েছে 6960 টাকা। তাহলে কারবার চালানোর জন্য 1500 টাকা, হিসাবপত্র রাখার জন্য প্রত্যেককে 2400 টাকা করে দেওয়ার পর লভ্যাংশ যেটি পড়ে থাকবে সেইটি মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে কারবার চালানো এবং হিসাবপত্র রাখার জন্য মোট খরচ বাদে লভ্যাংশ থাকে, এখানটি ঠিকঠাকভাবে বুঝে নাও। মোট লভ্যাংশ 6960, সেখান থেকে মাইনাস হবে তাহলে 1500 টাকা কারবার চালানো, হিসাবপত্র রাখার জন্য 2400 টাকা করে দুজনকে। এইটি হচ্ছে বিয়োগ করলে যে টাকা থাকবে সেটি বাকি লভ্যাংশ। তাহলে এটি প্রথমে সরল করে নেব। দেখো এটা ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। মোট লভ্যাংশ এটা, সেখান থেকে 1500 টাকা খরচ হয়েছে কারবার চালানোর জন্য, 2400 টাকা করে দুজনকে দেওয়া হচ্ছে হিসাবপত্র রাখার জন্য। তাহলে এইটা খরচ হয়ে গেল, বাকি পড়ে থাকবে এটি বিয়োগ করে 6960 মাইনাস 1500 প্লাস 24 দুগুণে 4800 টাকা সমান 6960 মাইনাস যোগ করে দিলে 8 × 5 = 13, 4 × 5 = 6, 6300 টাকা সমান বিয়োগ করলে 60, 3 × 6 = 9, 660 টাকা। এই 660 টাকা এবার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে পূজা পাবে কত টাকা? মূলধন আছে 660 টাকা লভ্যাংশ, মূলধনের অনুপাতে পূজার ভাগ আছে 5, মোট অনুপাত আছে 5 সাথে 12, 10 এ 22। তাহলে পূজা পাবে 660 × 5 এর 22 টাকা। কাটাকাটি করলে এটা হবে 22, 3 কেটে যাবে 66, 0 সমান 150 টাকা। এবার উত্তম পাবে কত? একইভাবে 660 গুণিত উত্তমের মূলধনের অনুপাতে ভাগ আছে 7, তাহলে হবে 7 7 এর 22 টাকা। কাটাকাটি করলে একই ব্যাপার, 30 সমান 210 টাকা। এবার মেহের পাবে একইভাবে হিসাবে 660 গুণিত মেহেরের অনুপাতে ভাগ আছে 10, তাহলে 10 এর 22 10 এর 22 টাকা। কাটাকাটি করলে 30 সমান 300 টাকা। এবার মেহের শুধুমাত্র 300 টাকাই পাবে, পূজা এবং উত্তম তারা কিন্তু হিসাবপত্র রাখার জন্য 2400 টাকা করে প্রত্যেকে পায়। তাহলে মোট লভ্যাংশ পাবে, পূজা মোট লভ্যাংশ পাবে, এখানে পেয়েছে 150, এখানে 2400, তাহলে 2400 যুক্ত 150 টাকা সমান হয়ে যাবে
2550 টাকা। এবার উত্তম মোট লভ্যাংশ পাবে একইভাবে 2400 সেখানে পেয়েছে এবং এখানে 210 টাকা সমান হয়ে যাবে 200 2410 টাকা। মেহের মোট লভ্যাংশ পাবে 300 টাকা, কারণ মেহের কিন্তু শুধুমাত্র মূলধনের অনুপাতে যে টাকাটি ভাগ হয়েছে সেইটি পাবে। ঠিক আছে, খুব সহজে অঙ্কটি হিসাব হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।